আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের যে তিক্ততা এমন ইতিহাসে আর কখনো ঘটেনি। তো দুই দেশের মধ্যকার অবস্থা বর্তমানে তো আপনারা জানতেই পারতেছেন। জনগণের মধ্যে যে অবস্থা বিরাজ করছে, দুই দেশের অবস্থা খুবই যুদ্ধ সম্ভাবনা অবস্থায় বিরাজ করছে। এদিকে ভারতের মিডিয়া দাবি করছে যে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের যে সাইড আছে সেখানে ড্রোন মোতায়েন করছে। সে যে ড্রোনগুলোর কথা বলা হয়েছে সেই ড্রোনগুলো হচ্ছে তুরস্কের তৈরি TB2 ড্রোন। এটা খুবই অত্যাধুনিক এবং আজারবাইজানে এই যুদ্ধেই তারা আর্মেনিয়ার বিরুদ্ধে জয়লাভ করছে। এটা মানে বড় ধরনের বড় বড় উন্নত রাষ্ট্রে এগুলো ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে বা নজরদারির জন্য। এটি অনেক অত্যাধুনিক একটি ড্রোন। সেজন্য ভারতের মিডিয়া দাবি করছে যে বাংলাদেশ তাদের বর্ডার সাইডে এই ড্রোন মোতায়েন করছে। যেমন খবরটা মানে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখা যাইতেছে, যেমন খবরের তথ্য আজকে আসছে। কালবেলা যে তথ্যটি প্রকাশ করছে সেখানে বলা হয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় বাংলাদেশে ড্রোন মোতায়েনের করছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি করা এই খবরটি মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার 7 ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া এবং বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে ড্রোন মোতায়েন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকাতার TB ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলি নজরদারি এবং নির্ভুল আঘাত হানার জন্য সমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনের উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি করছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা IDRW ওয়েবসাইটে এ তথ্য অনুযায়ী এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাকাতার TB ড্রোন প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশ ডিফেন্স টেকনোলজির সূত্র বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। তো ভারতের মিডিয়ার দাবি যে বাংলাদেশ সরকার তাদের নজরদারি করতে বা তাদের বিশেষ কোনো কাজে এই ড্রোন মোতায়েন করছে, যেটা তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এই ধরনের কোনো ড্রোন মোতায়েন করেনি। এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতও তাদের ড্রোন মোতায়েন করছে, যেটা ইসরায়েলের তৈরি। এই বিষয়ে ভারতের যে সাংবাদিক আছে বা উনি যে বলছে, ওনার প্রতিবেদনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ড্রোন নিয়ে পাল্টাপাল্টি ড্রোন মোতায়েন এগুলা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ করবে, আরও তিক্ততায় পৌঁছাবে। এর পরিণতি কোন দিকে যায় সেটা আপনি কেউই বলতে পারবো না। আমরা দেখতে থাকি ভবিষ্যতে কি হইতেছে না হইতেছে, সেগুলা আপনাদের নজরদারিতে থাকতে হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে যে খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে তা হলো বাংলাদেশ নাকি কার্যত ভারতের সীমান্তে তুরস্কের একটি ড্রোন ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে ধরনের ড্রোন তারা ভারতের সীমান্তবর্তী এলাকায় ওড়ানোর চেষ্টা করছে, সেই ড্রোন কিন্তু নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা যদি ইতিহাস দেখেন এবং সেই ড্রোনের যদি অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন তারা কার্যত ভারতের সীমান্তবর্তী এলাকার পর্যবেক্ষণ এবং নজরদারি চালানোর জন্য কিন্তু এই ড্রোন ব্যবহার করছে। এটা অত্যন্ত উন্নত মানের একটা ড্রোন। শেখ হাসিনা যখন তুর্কিতে একটা ডিল করেছিলেন, সে সময় কিন্তু এই ধরনের ড্রোনগুলো শেখ হাসিনা কিছু সংখ্যক আনিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস কার্যত সেই ডিলটির ফায়দা নিয়ে আরো অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড অন্তত ভারতকে কেন্দ্র করে কালকে নিলেন। বাংলাদেশ ঠিক চাইছেটা কি?
আমার তো মনে হয় বাংলাদেশ চাইছে ভারতীয় আর্মি যেন বাংলাদেশে ঢুকে গিয়ে কোনো অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নেয়, যেন আন্তর্জাতিক মহলকে তারা দেখাতে পারে ভারতের এই অ্যাগ্রেসিভনেসের জন্য তাদের সমর্থন দরকার। অর্থাৎ যারা মধ্যপ্রাচ্যের একাধিক দেশ মানে ইরান, তুর্কি এসব দেশের সমর্থন নাকি বকলমে জোগাড় করার চেষ্টা করে যাচ্ছেন এই বাংলাদেশের ইউনিস সরকার। আরো যদি ডিপলি ভাবেন, ইউনিস সরকারের এই আগ্রাসনের পিছনে কিন্তু নিঃসন্দেহে পাকিস্তান আছে। আর পাকিস্তান যেখানে আছে, সঙ্গে চায়নাও যে এর মদতে আছে তা কিন্তু বলাই চলে। ফলে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক একটা জোট বন্ধন এবং সেই জোটের কিন্তু লড়াই ভারতের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীকালে অনেক ভিডিও, পরবর্তীকালে আপডেটেড ভিডিও বানাবো। আপাতত মানে এই খবরে ফিরি। কালকে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোন ফিট করেছে, সেই ড্রোনের নাম হলো TB2 ড্রোন। একাধিক আন্তর্জাতিক চ্যানেলে, একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে এই ধরনের ড্রোনকে কিন্তু বিশ্বের অন্যতম প্রভাবশালী একাধিক দেশ ব্যবহার করে যখন পার্শ্ববর্তী এলাকার গুপ্তচর বৃত্তি থামানোর জন্য। অর্থাৎ কোনো দেশ যদি অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে, তখন নাকি এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো বেসিক্যালি তুরস্কের বেকার কোম্পানি বলে যে কোম্পানি আছে তারা কিন্তু তৈরি করে। 2014 সালে প্রথমবারের জন্য এই ড্রোন কিন্তু আন্তর্জাতিক মার্কেটে নিয়ে আসে তুরস্ক। পরবর্তীকালে এই ধরনের ড্রোন 300টির কাছাকাছি ড্রোন বাংলাদেশ সরকার কিন্তু তুর্কির থেকে আনার একটা চেষ্টা বর্তমানে চালিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ সরকার ড্রোন কেন ব্যবহার করার চেষ্টা করছে? মানে কেন, কিসের প্রয়োজনে তারা সীমান্তে নজরবর্তি চালানোর চেষ্টা করছে? কিসের জন্য তারা ভারতের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছে? সব থেকে সহজ উত্তর হলো, তারা ভারতকে প্রতি মুহূর্তে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের সামরিক শক্তিকে অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কোনো রকম যদি র্যাডিক্যাল স্টেপ ভারতবর্ষ এই আগামী এক সপ্তাহের মধ্যে নেয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা আন্তর্জাতিক একটা জটিলতার সৃষ্টি করবে, যা নিঃসন্দেহে ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অনগোয়িং জিডিপি আছে, ইকোনমিক্যাল স্ট্রাকচার আছে, সেই মুহূর্তে ভারত কিন্তু চাইবে না। কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে কয়েকশো গুণ বেশি। মানে মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে যদি ভারত ফুল সামরিক শক্তি ইমপ্লিমেন্ট করে। কিন্তু মনে রাখতে হবে, যখন আপনি ইন্ডিয়ান আর্মিকে, যখন ভারতের সামরিক শক্তিকে আপনি বাংলাদেশের মতো ছোট্ট একটা পুচকে দেশের বিরুদ্ধে এঙ্গেজ করে দেবেন, তখন কিন্তু অন্যদিকে অনেক অরাজকতা বা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। কালকে একটা প্রতিবেদন দেখছিলাম আন্তর্জাতিক স্তরে, দেখছিলাম রাজীব গান্ধী আলেকজান্ডার সরোসের যে বাবা জর্জ সরোসের সঙ্গে একটা মিটিং করার পরিকল্পনা করেছেন বা মিটিং করেছেন, এবং সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। এবার দেখুন, এই জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সরোস এর সঙ্গে কিন্তু মিটিং করেছিলেন মোহাম্মদ ইউনেস। মোহাম্মদ ইউনেস যখন ইউএনএ গেছিলেন, তখন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এর আগে কিন্তু তিনি আলেকজান্ডার সরোসের সঙ্গে মিটিং করেন। আর এই জর্জ সরোসের পরিচয় হলো, তিনি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে সাহায্য করেছিলেন। অর্থাৎ এই জর্জ সরোস কিন্তু তীব্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিরোধী। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসে কার্যত জর্জ সরোসকে হুঁশিয়ারি দেন। আর এই জর্জ সরোসের সঙ্গে মিটিং কিন্তু ভারতের একাধিক রাজনীতিবিদ করেছেন বলে কালকে খবর প্রকাশ্যে এসছে। ফলে ভারত সরকারের কাছে ভারতের ইন্টারনাল পলিটিক্সও কিন্তু এখন অত্যন্ত বড় একটা ইস্যু। অন্তত আমি বিশ্লেষণের ভঙ্গিতে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু জয়শঙ্কর এবং অজিত দোভালের মুন্সিয়ানা আন্তর্জাতিক স্তরে নজরে থাকবে। যাই হোক, এবার ড্রোনের কথায় ফিরি। শুধুমাত্র এই ধরনের ড্রোন তুর্কি ব্যবহার করেছে সেটা নয়, বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যখন যুদ্ধে যায়, তার আগে সীমান্তবর্তী এলাকায় এলওসি অঞ্চলের কার্যকলাপকে পরিলক্ষিত করার জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করে। সেই তুর্কি এই ধরনের ড্রোন 2014 সালে নিয়ে আসার পর বাংলাদেশ হঠাৎ করে 2024 সালে নিজেদের হেফাজতে এই ধরনের ড্রোন নিয়ে ফেলে। এই ড্রোনগুলোর ডানা অত্যন্ত শক্তিশালী, প্রায় 39.4 ফুট এগুলো দানার দৈর্ঘ্য, পাশাপাশি এগুলোর ওজন 700 কেজি। আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা ড্রোন যার ওজন 700 কেজি, সে শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না, অল্প বিস্তর এগুলো অ্যাটাক করতেও কিন্তু কাজে লাগে। ফলে নিঃসন্দেহে হাই পারফর্মিং ড্রোন বাংলাদেশের ইউনিট সরকার ভারতের সীমান্তে এস্টাবলিশ করে দেওয়ার পর একাধিক আন্তর্জাতিক মহল কার্যত চমকে গেছে। দে আর শকড। তারা বুঝতে পারছে না বাংলাদেশ সরকার কি চাইছে, কেন তারা এরকম দিনের পর দিন উস্কানি দিচ্ছে। কারণ সাম্প্রতিককালে ভারতীয় আর্মি বা বিএসএফ বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে কিছু কথা বলেছে বলে জানা যায়নি।
অন্তত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এলওসিতে অত্যন্ত বেটার। হয়তো শেখ হাসিনার পরবর্তী সময় একটু খারাপ হয়েছে, কিন্তু অন্তত চায়নার মতো আপ ডাউনে অন্তত যায় না। এটা আন্তর্জাতিক কোনো ইস্যু নয়। এই ইস্যু নিয়ে জাতিসংঘ অব্দি ভারত বা বাংলাদেশ কেউ আগে গেছে বলে জানা যায়নি। ফলে কিসের জন্য এই অ্যাগ্রেসিভনেস ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অন্তত সীমান্তে দেখাচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি এই ড্রোন মানে ঘন্টায় 200 কিলোমিটার পার আওয়ারে কিন্তু ছুটতে পারে। পাশাপাশি এটি প্রায় 4000 কিলোমিটার রেঞ্জ কিন্তু কভার করতে পারে এবং একই সঙ্গে 27 কিলোমিটার উচ্চতায় এই ড্রোন কিন্তু উঠতে পারে। ফলে নিঃসন্দেহে হাই পারফরমেন্স ড্রোন, যা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সীমান্তে কিন্তু ইনস্টল করা হয়েছে। সত্যি এবার ভারত কি করেছে, আমি ভারতের স্টেপগুলো বলি। অত্যন্ত ডিপ্লোম্যাটিক, র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়ার কথা তারা ভাবছে না, অথচ তারা যে স্টেপগুলো নিয়েছে বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত র্যাডিক্যাল একটা মুভমেন্ট, যেখানে ভারত সরকার নিঃসন্দেহে মুন্সিয়ানা দাবি করতে পারে। এবং হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে জো বাইডেনের এই যে প্রশাসক ছিল, তা শেখ হাসিনা নিজে বলে গেছিলেন। ফলে আন্তর্জাতিক স্তরে কার্যত মানে এস্টাবলিশড হয়ে গেছিল, প্রতিষ্ঠা হয়ে গেছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কার্যত আমেরিকার একটা কিন্তু ষড়যন্ত্র। এবং পরবর্তীকালে আইএসআই যেভাবে বাংলাদেশকে অশান্ত